জয় নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দনকে পতিরূপে লাভ করতে পারি না, এইরূপ করুণা করুন আমাদের। ব্রজ সুন্দরীরা নগ্ন অবস্থায় নেমেছেন যমুনায়। শ্রী গোবিন্দ আমার কদম্ব বৃক্ষে উঠে মরুভূমি তুলেছেন তার, যে মুরলীর টানে স্বয়ং মা সরস্বতী পর্যন্ত বশবর্তী, সেই মুরলীর টানে ব্রজসুন্দরীদের বস্ত্রগুলি আপনি আপ গোবিন্দ চরণ তলে এসে পতিত হল। যমুনায় ললিতা বিশাখা ইন্দুলেখা চম্পকলতা তঙ্গবিদ্যা রঙ্গ দেবী আদি অষ্টসখী বৃন্দ মঞ্জুলালী অনঙ্গ মঞ্জুরি কলাবতী সকলে একত্রিত সঙ্গে নেমেছেন পূর্ণমাসী বলাই। সকলে হরিকথায় রত। আহা কিমা তত রূপ সখীরে, কারো সে বিনোদ রাত, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ। আহা শ্রী গোবিন্দ কথায় যখন রত, বড়াইমা বলে উঠলেন, ওই দেখে ললিতা, কদম্ব বৃক্ষে বুঝি মেঘ জমেছে। ললিতা বলে, ও বড়াইমা, চোখের মাথাটা খেয়েই বসেছ, আর ওটা মেঘ নয়। তাকিয়ে দেখো নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন কদম্ব বৃক্ষে উঠে বসেছে। বিশাখা বলে, ওরে ললিতা, ওই দেখ আমাদের বস্ত্র দেখতে পাচ্ছি না তো, বস্ত্র কোথায়? মঞ্জরীগণ বলে, আরে সখী, বস্ত্র সকল তো কদম্ব বৃক্ষের ডালে আমাদের কানর চরণ তলে পড়ে রয়েছে। ও কানাই, ফিরিয়ে দাও আমাদের বস্ত্র। এতদিন আমাদের ঘরে ঘরে এসে ননি মাখন চুরি করতে, আর আজকাল বস্ত্র হরণ করছো আমাদের। ফিরিয়ে দাও আমাদের বস্ত্র। ঠিক আছে গোপী, ফিরিয়ে দেব। আসো, এসে তোমাদের বস্ত্র নিয়ে যাও। আমরা যাবো কেমন করে গানাই? আমরা বিবস্ত্র আছি, এই অবস্থায় আমরা কেমন করে উঠি বলো? যেমন করে নেমেছিলে যমুনায় তেমন করে উঠে আসো। আরে তখন এখানে কেউ ছিল না যে কানাই? কে ছিল না ব্রজগোপী? গগনে সূর্যদেব আদিত্য নারায়ণ কি ছিলেন না? পবনদেব কি বইছিলেন না? না বরুণদেব জলে ছিলেন না? জলচর মৎস্য, স্থলে ময়ূর, ভৃঙ্গগণ আর মালতী যুথিকায় ভ্রমর কি গুঞ্জন করছিল না তখন? কে ছিল না? হাড়ে কানাই তুমি তো ছিলে না। আমি কোথায় নাই? গগনে যে আদিত্যকে দর্শন করছো, সেও আমার তেজে তেজিয়ান। এই পবন ইন্দ্রাদি সকল দেবগণ আমার হতে সৃষ্টি। বিশ্ব চরাচর আমারই স্বরূপ। হে ব্রজগোপী, আমি নাই এমন কোন স্থান নাই। আমি কোথায় নাই? সূর্যের কিরণে, চন্দ্রের চন্দ্রিমায়, পুষ্পের সুগন্ধে, ভ্রমরের গুঞ্জনে, প্রজাপতির ডানার রঙে, কোকিলের কুহুতানে, ময়ূরের নৃত্যে কোথায় নাই আমি গোপী? যাহা যাহা নেত্র করে তাহা তাহা আমি রাজ করি। এসো, বস্ত্র নিয়ে যাও। দেখো কানাই, যদি আমাদের বস্ত্র ফেরত না দাও
আমরা কিন্তু কংস মহারাজের কাছে তোমার নামে নালিশ দেব। দেবে? যাও যাও, দাও। প্রতিদিন তো নতুন নতুন অসুর পাঠায়, আমরা তো মারি আর দুই ভাইয়ে মিলে যমুনার জলে ছুঁড়ে ফেলি। যাও। আমরা কিন্তু তবে মা যশোমতীর কাছে যাবো কানাই। যাও। যেতে গেলে আগে তোমাদের উপরে তো উঠে আসতে হবে। যাও। ব্রজ সুন্দরীগণ যখন তর্কে পারলেন না, এসো সুন্দরী, আমি জানি তোমরা মনে মনে কেবল আমাকেই প্রতিরূপে চাও। যাকে প্রতিরূপে চাও তার কাছে লজ্জা কিসের? এসো, আমি তোমাদের বস্ত্র, তোমাদের প্রত্যাবর্তন করব। গোপিকারা 3 ভাগে বিভক্ত হয়ে গেলেন। কৃপা সত্তা, যারা ভগবানকে চিনতে পারলেন না, যারা পিছনমুখী হয়ে হাত পেছন দিকে করে ভগবানের কাছে বস্ত্র ফেরত চাইলেন। কৃপা সত্তা, কৃপা মানে করে পাওয়া। এখনো ভজন করতে বাকি আছে, সাধন করে গোবিন্দ কৃপা পেতে এদের এখনো বাকি। স্বয়ং সিদ্ধা, যারা এক হস্তে অঙ্গ আচ্ছাদন করলেন, আরেক হস্তে গোবিন্দের কাছে বস্ত্র চাইছেন। যারা কুঞ্জের সেবিকা তো বটে, যারা কুঞ্জে প্রবেশ তো পান, কিন্তু নিভৃত নিকুঞ্জে প্রাণেশ্বরীকে নিয়ে গোবিন্দ যখন একেবারে একান্তে বিরাজ করে, যেখানে যাওয়ার অধিকার কেবলমাত্র পেলেন নিত্য সিদ্ধারা, ললিলা ললিতা বিশাখায় আদি অষ্টসখী বৃন্দ, শ্রূপ মঞ্জুরি, মঞ্জুরালী, কলাবতী, অনঙ্গ মঞ্জুরি আদি মঞ্জুরি বৃন্দগণ তাদের লোকলাজ ভুলে কুলশীলমান সকল গোবিন্দ চরণে বিসর্জন দিয়ে 2টি হেমদণ্ড ঢুকিতে দিলেন গোবিন্দের কাছে। দাও কানাই, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। যথা মুরারিগুপ্ত বলছেন গৌরলীলায়, সুরভণীর তীরে যাইয়া কুল দিব ভাসাইয়া, অনল জালিয়া দিব লাজে, গৌরাঙ্গ সম্মুখে করি দেখিব নয়ন ভরি, আমার দিন গেল মিছামিছি কাছে। হাম নারী কুলবালা, গৌরাঙ্গ কলঙ্কের মালা, গলায় পরিতে সাধ লাগে, মুরারি গুপ্তেতে বলে ভালো লাগে, দাগা দিলে গোপত গৌরাঙ্গ অনুরাগে। প্রেমে যার জীবন বিভর, প্রেমে যে নিজেকে গোবিন্দ চরণে উৎসর্গ করেছে, তার আর কুলশীল মান কিসের? তার আর গুরুজনের ভয় কিসের? তার কোনো ভয় নাই। সে সকল হারা, সকল বাঁধন ছেড়ে গৌর গোবিন্দ বলে, জয় রাধে বলে জয়ধ্বনি দিয়ে বেরিয়ে পড়ে। তার আর কোনো বাঁধন বেঁচে থাকে না। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি। হরি নাম রবে কুল মজাইল, পাগল করিল মরে, যখন শিরব করায় বধুয়া, রহিতে না তারি ঘরে। গুরুজন বল কানে না তুলিব, কুলে তিলাঞ্জলি দিব, রাগ সুতা দিয়া চরণ দুখানি হৃদয়ে বাঁধিয়া থব। সর্বস্ব পরিত্যাগ করে গোবিন্দের কাছে বাহু দুটি মিলে দিলেন, দাও তোমাদের আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। গোবিন্দ বললেন, নাও এগুলো সুন্দরীর গণ, পুরাবো তবে মনের অভিলাষ, রুচিয়ে তব নর্তনরাস। ভগবান বস্ত্রহরণ লীলার সাহায্য দিলেন কেন?
গোপিকারা সব ছেড়েছিলেন, কুলশীল মান, তাদের কুলের ভয় নাই, সমাজের ভয় তাদের নাই, তাদের স্বামীর টান, তাদের সন্তানের টান কিচ্ছু নাই, সব হারা তারা গোবিন্দ চরণে যাবে বলে। কিন্তু একটি বস্তু এখনো বাকি থেকে গিয়েছে, তারা সব ভুললেও তারা দেহবোধটা ভোলেনি। আমি কি? আমি দেহ, এই বোধটা তখন লুপ্ত হয়নি। আমি আত্মা, এই বোধ জাগ্রত হয়নি। যতক্ষণ না দেহবোধটাকে ছিনিয়ে বের করা হচ্ছে, আমি আত্মা, এই বোধ আসছে, ততক্ষণ রাসে পরমাত্মার সম্মুখে গিয়ে দাঁড়ানো যায় না। তো ভগবান দেহবোধটাকে ছিনিয়ে নিলেন, ব্রজগোপিকাদের আত্মদর্শন করালেন। আমি পরমাত্মা, তুমি আত্মা। এই দেহটাই একটা আবরণ, এই দেহটা আমি নই। এই দেহের ভেতরে যে আছি সে আমি। আর ব্রজগোপিকারা কাত্যায়নী ব্রত করেন। কাত্যায়নী ব্রত করেন, তারা যমুনার জলে নগ্ন হয়ে নামছেন। এতে এদের বরুণের চরণে অপরাধ হচ্ছে। ভগবান বলছেন যোগক্ষেমং বহম্যহং, তাই সেই অপরাধ থেকে ব্রজগোপিকাদের মুক্ত করলেন, যেন তাদের ব্রত পূর্ণ হয়। যাও হে গৌর সুন্দরীরা, শরতের পূর্ণ রজনীতে মিলন হবে তোমাদের সাথে। ভগবৎ পিতা রাত্রি, ভগবৎ পিতা রাত্রি, শরদৎ পুল্লমল্লিকা, বিক্ষরন্তং মনশ্চক্রে, যোগমায়া উপাশ্রিতা। এই কোন রাত্রি? এ ভগবানের দ্বারা নির্মিত রাত্রি, ভগবৎ পিতার রাত্রি, যেখানে আমাদের মন, সাধুদের মন ফুল্ল মল্লিকার রূপে প্রস্ফুটিত। ভক্তির শতদল কমল নিজেদের কলাপ বিস্তার করেছে, নববিধা ভক্তি যাজন করে। গোবিন্দের নিজের মন থেকে নির্মিত যে চক্র, যোগমায়া উপাশ্রিতা, যোগমায়া যোগেশ্বরী ভগবতী কাত্যায়নী, যেখানে দাড়ি রূপে বিরাজ করছেন, রাস মণ্ডলে প্রবেশ করতে দেবেন বলে যোগমায়ার যোনি পদ্মের উপরে যে রাস নির্মিত হচ্ছে। ভগবান শরদের পূর্ণ রজনী দেখে আনন্দে উদ্গ্রীবিত গোপ ব্রজ সুন্দরীরা বর্ষার রাজপ্রাসাদে বসে সখীমণ্ডলী পরিবেষ্টিত হয়ে গোবিন্দ রূপের কথাই বর্ণন করছেন। কি রূপ হেরিল মধুর মরতি, পেরিটি রসের সার, হেন রয় মনে এটি ভুবনে তুলনা নাই কোথা। বরি বিনোদিয়া চূড়ার চালনী, কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর ভুবন নব জল ধরো, রসে ধরো ধরো, বরণ চিকন কালা, অঙ্গে বিভূষণ রজত কঞ্চন, মণি মুকুতার মালা। ও তার জোড়া ভুরু যেন কামের কামানো, কেবা কইল নিরমান, তেরালো নয়নে তেরা চাহনি ভীষণ কুসুমা। আহা বধুরে, কি রূপ আমার গোবিন্দের! দেখেছিস? এমন সময় ভগবান বংশীতে দিলেন ফুৎকার। বংশীর দল এসে পোষিত হল প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীর কর্ণে।
সখীর সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেমকালে বৃন্দাবনে বাজল শ্যামী বাসি। হার না বাজাইও বাসি, করি অহংকার, শরত হইয়া দংশিল যে শ্রবণ আমার। বারবার না বাজাও বাসি, নীরব হয়ে থাকো। আর কি কারো নাম জানো না? রাধা বলে ডাকো। তরলে জনম তোর, হৃদয় তরল, খলের বদনে থাকো, উগারে বড়। বাসি, কি এমন ধন পেয়েছ তুমি, যে ধনে ধনী হয়ে বারবার তুমি রাধা নাম উচ্চারণ করছো? বাসি বলে ওঠে রাধে, গোবিন্দ অধর সুধা, যে সুধা ভববিরিঞ্চির বাঞ্ছিত ধন, দেবগণ পর্যন্ত যে সুধা কদাপি লাভ করতে পারে না, সেই সুধা লাভ করেছি আমি। গোবিন্দ অধর সুধা পেয়ে রাধা নাম ব্যথিত অন্য নাম কি আসে হে রাধে? তাই তো রাধা নামের জয়ধ্বনি দিয়ে আমি জয় রাধে বলে বারবার চিৎকার করে উঠি। কি ধন দাইয়া বাসি পদ দুটি পানা, পরে কি জানে রে বাসি পরের বেদনা? যদুনাথ দাসীর বলে বাসির কি বা দোষ, যা বলায় খবর জানে তাই বাসি। প্রভু পল্লব অঙ্গুলি চঞ্চল করে মুরলিতে তুলেছেন তার, অধরের বালিশ বাঁশিকে শুইয়ে নিজের পল্লব অঙ্গুলি দিয়ে বংশীর পদসেবা করছেন, আর বংশী রাধা নামের কীর্তন করছে। মন্দ মন্দ মধুরতা বাঁশি কোন বা কুঞ্জে বাছি ধরে, বাঁশি কোন বা কুঞ্জে বাছি ধরে। মুরলী খোগান পঞ্চপটা, যমুনা যা তাই লড়ে। বাঁশি কোন বা কুঞ্জে বাছি ধরে। নব জলধর নাবা যায় আর জনমের আশা মিটি বলে। বাঁশি কোন বা কুঞ্জে বাছি ধরে। বংশী জল লাগিল কানে, চিতে ধৈর যে নাই মানে, উঠিল রসবতীরা। আর বংশীর রাগ লাগিল কানে, চিতে ধৈর যে নাই মানে, উঠিল রসবতীরা। উঠিল রসবতীরা। আর পূজাটি আমার সঙ্গে, আমার সঙ্গে গীতা বলে রাধে সদাইব মন সাধে, গীতা বলে রাধে সদাইব মন সাধে। রাধা জয় কেন আমরা সকলে যাব, সঙ্গে যাব, আমরা সকলে যাব, জগিগণ সঙ্গে যাব। হতে পাব মোরা আমার ভূষণ করবে মনোহর মনোহর, আমার ভূষণ করবে মনোহরে মনোহর। যোগ্য দিবে কি ভাবে, দিবে কি ভাবে। গোবিন্দ দাসে গায় তুলনা নাচিত হয়, গোবিন্দ দাসে গায় তুলনা নাচিত হয়। গোবিন্দ দাসে গায় তুলনা নাচিত হয়, গোবিন্দ দাসে গায় তুলনা নাচিত হয়। সাধু জগৎ আছে ভূমে, সাধু জগৎ আছে ভূমে।
আর চরকানা মনে আছে ললিতায় উল্লাস প্রাণ সুবর্ণের চিরদিয়ানি ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণ চিরনিয়ানি আর মনসাধে আচরিল আর মন সাধে আচরিল চুল গো আর বিশাখা পাপুরি বাঁধে করি মন খরচাদে আর বিশাখা কবরি বাঁধে করি মন হর সাধে আর শাদি শাদি দিল নানা শাদি দিল না আর সারি সারি দিয়া নানা করে সারি দিল সাজাতে লাগিল সাজাতে লাগিল বিনোদিনী সাজাতে লাগিল আর রাই হরি বিনোদিনী সাজাতে লাগিল অভিসারে যাবে বলে সাজাতে লাগিল অভিসারে যাবে বলে সাজাতে লাগিল সাজাতে লাগিল সাজাতে লাগিল সময় জানি সুবর্ণের স্মৃতি আমি সময় যাই সুবর্ণের স্মৃতি আগে যতদিনে অলস্মৃতি যতদিনে অলস্মৃতি মনে আর চম্পা ধরি অপূর্ব সিন্ধুর আর যতনে করা ভালো ভাই ধরি সাজিল সাজাই দিল সাজাই দিল সাজাই দিল আমার ললিতা বিশাখা মিলে সাজাই দিল আমার নীলাম করি শাড়ি দিয়া সাজাই দিল আমার নীলাম করি শাড়ি দিয়া সাজাই দিল তারা হল ছিল দুর্গীতা পরা হলো থমকি চলি যায় রাধে থমকি থমকি চলে যায় ধনী যায় থমকি 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 চলি যায় চলে যায় থমকি থমকি ধনি থমকি থমকি ধনি থমকি থমকি চলে যায়
বিষাদে চলে বিনোদিনী রাধা বিষাদে চলে বিনোদিনী রাধা নীল বসন ভাই ভাবিয়াছে আবার সুগঠিত বেশে আই ভাবিয়া কামড়ি সুগঠিত বেশে আই ভাবিয়া কামড়ি ফুলে ফুলে মালা ধারে ভ্রমরি ফুলে ফুলে মালা ধারে ভ্রমরি ফুলে মালা ধারে ভ্রমরি কাশাদ বিশাল চলে स्वागतम हो महाभाग प्रियम किम करवानी ब्रजगोपिकारा गोविंद मुरलीर ध्वन शुने चोखेर काजल पाए पाয়ের আলতা চোখে হস্তের কঙ্কন কানে তো গলার হার কোমরে লাগিয়ে অভিসারিকার পথে চলেছে তারা আত্মহারা তারা সব ভুলে গিয়েছে ভগবান দৈহিক সাজ দেখেন না তিনি মনের শৃঙ্গারকে দর্শন করেন প্রজানগণরা সোলা শৃঙ্গার তো করেছেন কিন্তু শৃঙ্গার শ্যাম নামের শৃঙ্গার এই শৃঙ্গারে নিজ সুখ নাই আমার নাগর সুখী হবে বলে এই শৃঙ্গারে শৃঙ্গারিত ভুজঙ্গনাগণ আত্মহারা ভুজসুন্দরীগণ কেউ সন্তানকে দুধ পান করাচ্ছিলেন তো কেউ শ্বশুর শাশুড়ির সেবা, কেউ রন্ধন করছিলেন তো কেউ দুগ্ধাবর্তন। যে যেখানে যে রূপে ছিলেন সেখানে সেই রূপ সেবা রেখে সুখ দিলেন ব্রজ সুন্দরীরা। আচ্ছা বলুন তো, রাত 12টায় কেউ কি রান্না করে? না। রাত 12টায় কেউ কি দুধ দোয়ায়? না। তাহলে এখানে ভাগবতরা বলছে কেন? এখানে অবস্থান বোঝানো হচ্ছে। আমাদের যার মন যেখানে পড়ে আছে সে মানসিক অবস্থা, মানসিক স্থিতির কথা বলা হচ্ছে। রাত 12টায় কেউ দুধ দোয়ায় না। তাহলে বলছে কেন মহর্ষি বেদব্যাস যে গোপিকারা দুগ্ধাবর্তন সেবা ছেড়ে ছুটলেন? রাত 12টায় কেউ দুধ দোয়ায় না? নিশ্চয়ই না। কেন দুধ দোয়ায় রাত 12টার সময়? তাহলে দুধ দোয়ানোর কথা বলছে কেন? অর্থাৎ কর্ম। এরা জাতিতে গোয়ালিনী, এরা দুধ বেচে খায়,
সেই কর্মের কথা ভুলে গিয়েছেন তারা। বিষয় অর্থ হৃদয়তে নেই তাদের। তারা ছুট দিয়েছেন গোবিন্দ মুরলীর ধ্বনি শ্রবণ করে। রবক ক্ষমক বিনাশনে কি করিয়া প্রবেশিলা বৃন্দাবনে শ্যাম জলিয়া। গোবিন্দের জয় জয়কার দিয়ে ব্রজ সুন্দরীগণ, প্রেমের আচার্যগণ প্রবেশ করছেন কুঞ্জে। গোবিন্দ বলছে, এসো এসো বিনোদিনী প্রেমময়ী রাধা, স্বাগতম হো মহাভাগ প্রিয়ম কিম করবানিব। এসো এসো মহাভাগারগণ, কেন এসেছো এখানে? ব্রুতা গমন কারণম, কি করতে এসেছো? বলো বলো, এখানে আগমনের হেতু বলো আমায়। তোমরা কি রাত্রিকালে যমুনার শোভা দেখতে এসেছ? সত্যি সত্যি আজ শরদের পূর্ণ রজনীতে চন্দ্র যেন নিজের বুকের সুধা ঢেলে দিয়েছে যমুনার উপরে। যমুনার বক্ষে প্রস্ফুটিত কুমোদ, তাতে খেলা করছে ভ্রমরী। আহা, সত্যি সত্যি কি অপরূপ শোভা। কেন এসেছো এখানে তোমরা? কিসের জন্য এসেছ? তোমাদের ব্রজে কি তাহলে প্রলয় দাবানল লেগেছে? নাকি ব্রজমণ্ডলে অরিষ্টাসুর পুনরায় আক্রমণ করেছে? কংস কি নতুন কোন দৈত্য পাঠিয়েছে, দানব পাঠিয়েছে? নাকি তোমাদের পতি সুন্দর নয় বলে আমার কাছে এসেছো তোমরা? শোনো ব্রজ সুন্দরীর গণ, উপপতির ভজন করতে নাই, নিজ পতির কাছে প্রত্যাবর্তন করো। ইহজন্মে সমাজে কলঙ্ক তো পাবেই, পরকালে গিয়ে নরকভোগ করতে হবে। উপপতির ভজন করো না, নিজ পতির কাছে ফিরে যাও। শোনো পতিরা, তোমাদের একটা গল্প বলি শোনো। এক গ্রামে এক ব্রাহ্মণী বাস করতে। এই ব্রাহ্মণী অগ্নিহোত্রী ছিলেন, মানে রোজ হবন করতেন। যারা রোজ অগ্নিহোত্রী রোজ হবন করে তাকে অগ্নিহোত্রী বলা হয়। তো একদিন ব্রাহ্মণীর কোলে ব্রাহ্মণ দেবতা শুয়ে আছেন, খুব ক্লান্ত। ব্রাহ্মণ দেবতার মস্তক সেবা করছেন। এমন সময় ব্রাহ্মণ পুত্র হামাগুড়ি দিতে দিতে ওই যজ্ঞকুণ্ডের হোমকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রাহ্মণী আটকে উঠলেন, ছেলেকে বাঁচাতে যেতে হবে। কিন্তু পতিদেব যে কোলে শুয়ে, পতি সেবাতে ভঙ্গ হলে সে তো সতীত্বের প্রমাণ নয়। ব্রাহ্মণী অনর্গল অশ্রুপাত করলেন, কিন্তু পতির নিদ্রা ভঙ্গ করলেন না। যখন পতি দেবতা ঘুম থেকে জেগে উঠলেন, তখন দৌড়ে গিয়ে দেখলেন ব্রাহ্মণীর পুত্র অগ্নিকুণ্ডে বসে খেলা করছে। অগ্নি তাকে স্পর্শ করতে পারেনি। সতী মায়ের পুত্র তো, বুঝলে তো ব্রজগবীরগণ, সতী নারীর কত ক্ষমতা। বাবা গোবিন্দ, তুমি আবার বড় ধার্মিক হয়েছ যে রোজ রোজ লোকের বাড়ি চুরি করে, আমাদের বস্ত্র হরণ করে, মাঝরাতে বাঁশি বাজিয়ে ডেকে এনে আমাদের শাস্ত্র বাক্য শোনাচ্ছ। কোন কোন গোপিকারা রাগে পায়ের তলার মাটি খুঁড়ছেন আঙুল দিয়ে, কেউ কেউ তো দাঁতে পিসছেন। আর যারা কলহন্তরিতা খণ্ডিতা ললিতা বিশাখারগণ, তারা তো পারলে এই খেয়ে ফেলেন। কিন্তু এরা প্রত্যেকে স্বভাব চতুরা, 64 কলার পারদর্শী রাজারানীর সখীগণ। কোন সখীর মধ্যে এই গুণ আছে ওই গুণ নেই, ওই গুণ আছে এই গুণ নেই, এমন কিন্তু নয়। রাজারানীর সখীদের মধ্যে গায়েন থেকে বায়েন, নর্তকী থেকে রাধুনী, এমনকি রাজমিস্ত্রি, কুঞ্জ নির্মাণ করার মতো গুণ রয়েছে প্রত্যেকটা সখীর মধ্যে। গোবিন্দ সেবা করতে গেলে শুধু মুখে বললে হবে না, 64 কলায় পারদর্শী হতে হবে। তবে সেই ব্যক্তি গোবিন্দ সেবার উপযুক্ত হয়ে উঠবে।
আমি এই সেবা কাজটা করতে পারবো না, তুমি এটা বলতে পারবে না। কুঞ্জে সখীর কি আদেশ হবে তুমি জানো না। জ্যেষ্ঠ সখীরা পরম্পরায় শ্রী গুরুদেব গুরু মঞ্জুরিগণ তোমাকে যেরূপ আদেশ করবেন তোমাকে সেইরূপ সেবার জন্য তৎপর থাকতে হবে। আমি এই সেবাটা পারি না, এই সেবাটা করব না, তুমি কোনোদিন মুখ দিয়ে কথা বলতে পারবে না। তাহলে কুঞ্জের প্রবেশই তোমার নিষিদ্ধ, গতি তোমাকে বলা হবে না। নিজের পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যে গোবিন্দ সেবা করে তাকে গোপী বলা হয়। গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে পীড়ন। নিজের সর্ব ইন্দ্রিয় দিয়ে যে গোবিন্দ সেবা করছে তাকে গোপী বলা হচ্ছে। ললিতা বিশাখায়াদি ওই কলহন্তরিতা খণ্ডিতারগণ যারা গোবিন্দকে কথায় হারিয়ে দেন তারা বলছে শোনো শোনো নাগর দাঁড়াও, এই রাধে তুই কাঁদিস না, দাঁড়া আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। তুই কাঁদছিস কেন, আমরা আছি তো। এরা গোবিন্দকে বোঝেন না, এরা প্রাণেশ্বরী রাধারানীকে বোঝেন। এরা রাধারানীর যুথের সখী, এরা রাধারানীর জয়ধ্বনি দিয়ে সুখ পান, এরা কেউ গোবিন্দের জয়ধ্বনি দিয়ে সুখ পান না, গোবিন্দকে হারিয়ে এরা সুখ পান। আরে না পর দাঁড়াও দাঁড়াও, এরকম অনেক শাস্ত্র কথা আমাদেরও জানা আছে। অবন্তী নগরে এমন আরেক ব্রাহ্মণ বাস করে। এই ব্রাহ্মণী খুব ধর্মপরায়ণ ব্রাহ্মণী, ষোড়শোপাচারে ব্রাহ্মণ দেবতার সেবা করেন। একদিন ব্রাহ্মণ দেবতা বললেন যে রাজবাড়ি থেকে খবর এসেছে, আমাকে যেতে হবে রাজবাড়ির সেবায়। ব্রাহ্মণী বললেন তাহলে আমার কি হবে? আমার যে সেবা, আপনাকে নিত্য সেবা করা, আমি তো কোনো দেবতার সেবা করি না, আমি পতির সেবা করি, তাহলে আমার সতীত্ব ধর্মের কি হবে? ঠিক আছে ব্রাহ্মণ, আমি তোমায় আমার একটি মৃত্তিকার মূর্তি দিয়ে যাচ্ছি, তুমি মূর্তিতে পূজা করো। ব্রাহ্মণী মূর্তির উপরে পূজা করা শুরু করলেন। পার্থ অর্ঘ্য, আচমনীয় মধুবর্গ, পুনরাচমনীয়, স্নানীয় বস্ত্র, উপবস্ত্র, আভরণ বস্ত্র, গন্ধ পুষ্প, পুষ্পমাল্য, ধূপ দ্বীপ, নৈবেদ্য, পানীয় ইত্যাদি দিয়ে, তাম্বুল আদি দিয়ে সেবা করছে। একদিন দ্বীপ্রহর কাল ব্রাহ্মণী মূর্তি পূজায় রত পতিদেবের মূর্তিকে ভোগ লাগিয়েছেন। এমন সময় ব্রাহ্মণ দেবতা সশরীরে বাড়ির বাইরে এসে কড়া নেড়ে বলছে, ব্রাহ্মণী বাড়িতে আছো? দরজা খোলো। বলো গোবিন্দ, এখানে ব্রাহ্মণীর কি ধর্ম হবে, ব্রাহ্মণীর কি কর্তব্য? কারণ সনাতন ধর্ম অনুযায়ী পূজা অর্ধেক রেখে উঠে যাওয়া যায় না, তাহলে পূজার পূর্ণ ফলটাই বৃথা। আবার প্রতিদেবতা রৌদ্রে বাইরে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণী কি করবেন? মূর্তি পুজো শেষ করবেন না গিয়ে প্রতিদেবকে দরজা খুলবেন? ব্রাহ্মণী কোনটা করবেন? গোবিন্দ বলছে, আরে এটা সোজা ব্যাপার, যেখানে সাক্ষাৎ প্রতিদেব দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেখানে মাটির মূর্তির পুজো করবে কেন? গিয়ে দরজা খুলবে, প্রতিদেবকে ভেতরে আনাবে, চরণ ধৌত করবে, স্নান করাবে, প্রসাদ পাবে, নববস্ত্র পরাবে। গোবিন্দ তোমার জয় হোক। বলে আমার জয় দেওয়ার কি পেলে? বলে আমাদের সব মুশকিল তো তুমি নিজে আসান করে দিলে। এতদিন তো আমরা মাটির পতির পুজো করতাম, যারা পুজো করতাম ওরা তো কেউ পতি নয়, ওগুলো তো মাটির মূর্তি, পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে লীন হয়ে যাবে, ওরা কেউ পুরুষ নয়, ওরাই সকলে প্রকৃতি, প্রত্যেকটাই আত্মা, ওরা কেউ আমাদের পতি নয়, ওরা আমাদের দেহপতি। আজ যেখানে সাক্ষাৎ জগৎপতি দাঁড়িয়ে আমরা কেন দেহপতির সেবা করতে যাব? আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দেবো তোমার চরণে, তুমি আমাদেরকে গ্রহণ করো হে মদন গোপাল। আমরা আর ওই দেহপতির কাছে ফিরে যাব। কাকে পুরুষ বলে সেবা করব? যে পুরুষ নয় তাকে পুরুষ বলে সেবা করতে যাব কেন? যিনি জগৎপতি, যার সেবা করলে কুঞ্জে নিত্য সেবা লাভ হবে, তাকে পতি বলে, তাকে নাগর বলে
তাকে নিজের জীবনের সর্বস্ব বলে গ্রহণ করত, কোন অন্য পুরুষের কাছে যাব না জীবনে। তাই তো সর্বস্ব ছেড়ে তোমার দ্বারে এসেছি প্রভু, আমাদের গ্রহণ করে না। ভগবান বলছেন, হে গোপীগণ, আমি তোমাদের নিষ্ঠা পরীক্ষা করছিলাম। এসো, আমি তোমাদের সাথে রাস নৃত্যে উদ্ধত হচ্ছি। ডম্ফ, মৃদঙ্গ, নাগারা বাজছে, কোকিল পঞ্চম স্বরে নাম তুলে কামকে জাগ্রত করছে। যে গোপী গোবিন্দকে জুড়তে চায়, যে চেয়েছে গোবিন্দ আমার কেশবিন্যাস করুক, চুল আঁচড়ে দিক, গোবিন্দ তার চুল আঁচড়াচ্ছেন। যে গোপী চেয়েছে গোবিন্দ আমার শৃঙ্গার করুক, আমাকে নিজে হাতে সাজাক, কাউকে গোবিন্দ আলতা পরাচ্ছেন, তো কারুর হাতে মেহেন্দি করে দিচ্ছেন, কারুর ললাটে অলকা করে দিচ্ছেন, তো কাউকে হাতে শাখা পলা পরাচ্ছেন। কোন গোপী গোবিন্দ কোলে মাথা রেখে শুয়ে আছেন, গোবিন্দ তার মস্তকে হাত বোলাচ্ছেন, তো কোন গোপী গোবিন্দের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় বিহার করছেন রাসের পূর্ণ রজনীতে। এই মতো সময় গোপিকাদের মনে অহংকার জাগ্রত হল যে আমাদের মতো শ্রেষ্ঠ রমণী জগতে নাই। তাই তো গোবিন্দ স্বয়ং ভগবান জগতের সকল রমণীদের ছেড়ে আমাদের সাথে বিহার করছেন। ভগবান বললেন, হে গোপিকা, হে ব্রজ সুন্দরীর গণ, আমি সব সহ্য করতে পারি, অহমিকা নয়। ভগবান নিজের আরাধিকা, ভগবানও যার আরাধনা করেন, এই একটি শ্লোকে মাত্র রাধারানীর নাম ভাগবতে ইঙ্গিত করা হয়েছে। আমি আরাধিত, কৃষ্ণ আরাধিকা যিনি, তাকে নিয়ে গোবিন্দ আলাদা হয়ে বেরিয়ে গেলেন। কুঞ্জ থেকে কুঞ্জান্তরে, বন থেকে বনান্তরে গমন করছেন, মধুর ভাবে সেবা করছেন রাধারানী। প্রাণেশ্বরী যে রূপে তাকে চেয়েছেন আলাদা করে, সেই রূপে প্রাণেশ্বরীর সেবা হচ্ছে আজ। এখানে গোবিন্দ সেব্য, রাধারানী সেব্য, গোবিন্দ সেবক। জগৎময় গোবিন্দ সেব্য, আমরা সেবক। একমাত্র নিভৃত নিকুঞ্জে সেখানে রাধারানী সেব্য, গোবিন্দ সেবক। গোবিন্দ রাধারানীর সেবা করছেন, রাই হস্ত ধারণ করে গমন করছেন রাধারানী। রাধারানী বলছেন, হে প্রভু, কার ফোন বাজছে সময়? হে প্রভু, আমি যে চলতে পারছি না, আর চরণে বড় ব্যথা করছে। এসো রাধে, তোমার চরণ সেবা করে দিই। নিকুঞ্জে, যেখানে শ্যামানন্দ প্রভু রাধারানীর কৃপায়, শ্রী গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর কৃপায় রাধারানীর নূপুর লাভ করেছিলেন, নিকুঞ্জে সেবা কুঞ্জে রাধারানী বসেছেন। শ্রী গোবিন্দ রাধারানীর চরণ মর্দন করে দিচ্ছেন, চরণ সেবা করে দিচ্ছেন। একবার স্মরণ করুন লীলাকে হৃদয় ভাব থেকে। যিনি চুক্ত ভুবনের নাথ, যিনি একটি ভ্রুকুটি কুঞ্চিত করলে ভ্রুটা কুচকালে পর্যন্ত জগতে প্রলয় হয়ে যায়, তিনি নিকুঞ্জে আমার প্রাণেশ্বরীর চরণ সেবা করছে। আমার রাধারানীর, আমার সর্বস্ব ধন বৃষভানন্দিনী, যার সুখে আমরা সুখী, যাকে সাজিয়ে আমাদের সুখ, যে গোবিন্দের সঙ্গে মিলন হলে আমাদের সুখ, যে রাধারানীর জয় দিয়ে আমরা সুখ পাই, সেই প্রাণেশ্বরী বসে আছেন আর 14 ভুবনের নাথ প্রাণেশ্বরী রাধারানীর চরণ সেবা করছেন। আহা, বলিহারি
কুঞ্জ লীলার বলি হবে। রাধারানী বলছে, প্রভু আমি যে আর চলতে পারছি না। আবার কিছুটা এগিয়ে গেলেন হাঁটতে হাঁটতে। এবার রাধারানী গোবিন্দের কাঁধে উঠেছেন। সামনে মাধবীলতার বৃক্ষ। রাধারানী ফুল পাড়তে গেলেন। গোবিন্দের কাঁধের উপর দাঁড়িয়েছেন কামেশ্বরী। উঠে দাঁড়িয়ে মাধবীলতার পুষ্প চয়ন করছেন। এবার রাধারানীর মধ্যে অহংকার এলো যে আমি বুঝি জগতের শ্রেষ্ঠ নারী, তাই গোবিন্দ আমাকে নিয়ে বিহার করছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, হে রাধে, এমনিতে তো তুমি পুষ্পের চাইতেও কোমল, কিন্তু অহমিকা এসে তুমি পর্বতের মতো ভারী হয়ে গিয়েছ। তোমার অহংকারের ভার আমি সহ্য করতে পারছি না। রাধারানী কি আসলে অহংকার করেছিলেন? না, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যোগ জগতের জীব যে আমি গোবিন্দেরও আরাধিকা, আমার মধ্যে অহংকার আসলে গোবিন্দ আমাকে পর্যন্ত ত্যাগ করে চলে যায়। কখনো যেন ভজন পথে এসে অহমিকা এলো না। ত্রিনাদপি সুনীচন তরুরূপী সুবিষ্ণুনা অমানিল মানদেন কীর্তনিয়াসরায়। মহাপ্রভুর শিক্ষাষ্টকমের প্রথম শ্লোক যতক্ষণ না জীবনে ধারণ করতে পারছি, ততক্ষণ গৌরীয় বৈষ্ণব হওয়া সম্ভব। গোবিন্দ রাধারানীকে পরিত্যাগ করে চলে গেলেন। ডাল ধরে ঝুলছেন রাধারানী, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গোপিকারা খুঁজতে খুঁজতে এসে দেখলেন, দেখো দেখো, আরে দেখ দেখ সখী, যেমন গজরাজ গজগামীকে নিয়ে এগিয়ে যায়, নিশ্চয়ই আমাদের প্রাণনাথ সেই ভাগ্যবতী রমণীকে নিয়ে আলাদা হয়ে কুঞ্জ থেকে কুঞ্জান্তরে প্রবেশ করেছে। ওই দেখ তাদের চরণের চিহ্ন। আরে দেখ দেখ, এই পুষ্পবলি বাসি আগেকার দিনের, কিন্তু নতুন করে প্রস্ফুটিত হয়েছে। নিশ্চয়ই আমাদের প্রাণনাথের চরণ রেণু গিয়ে পড়েছে ওই পুষ্পের অঙ্গে। তাকিয়ে দেখ, আরে এই গুল্ম লতাগুলি যেন আজ বেশি খেলছে। নিশ্চয়ই ভগবান যাবার সময় অঙ্গুলি স্পর্শ করিয়েছিলেন এই লতা গুল্মের অঙ্গে। তাই প্রত্যেকে আজ আনন্দে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করছে। একটু এগিয়ে গিয়ে দেখলেন দুটি চরণের মধ্যে একটি চরণ চিহ্ন নাই। নিশ্চয়ই এই স্থানে বসে গোবিন্দ রাধারানীকে কোলে নিয়েছিলেন। আর একটু এগিয়ে গিয়ে দেখলেন শৃঙ্গারের সব বস্তু করে নিশ্চয়ই এখানে বসে সেবা কুঞ্জে গোবিন্দ আমার রাধারানীর সেবা করেছিলেন। আরেকটু এগিয়ে গেলেন, দেখলেন রাই কিশোরী মূর্ছিত অবস্থায় পড়ে আছে। হে রাধে, ওঠো, জাগো হে রাধে। গোপিকারা বিলাপ করা শুরু করেছে। কুঞ্জ থেকে কুঞ্জান্তর বারবার হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। বারংবার কাঁদছেন আর ডাকছেন, বারবার কাঁদছেন আর ডাকছেন। জয়তি ধিকং জন্মনা ব্রজা স্মরত ইন্দিরা শাশ্বদাত্রয়ী দয়িতদৃশ্যতা দীক্ষুতাবকা স্ত্রৈধৃত শব স্তাং বিচিম্বতে সরদুদাশয়ে সাধু জাতসা সরসি যোদর শ্রীমোষাদৃশা দরধরি
न तो असुल दाशिका बरधनीर न तो नेह किंबर विष जलापया व्यार रक्षसा बरस मारुता वैद्युतानला जयतिधिकं जन्मना प्रजा श्वेत इंदिरा शश्रद्रही। हे प्रभु তোমার জয় হোক। যেই দিন হইতে তুমি ব্রজমণ্ডলে জন্মগ্রহণ করেছো, যেদিন হইতে তুমি ব্রজমণ্ডলে জন্মগ্রহণ করেছো, সেই দিন হইতে এই ব্রজমণ্ডল স্বর্গের শোভাকে পর্যন্ত হরণ করেছে। স্বর্গের দেবী ইন্দিরা বাবা তারা সকলেই এই ব্রজে ভিখারিনীর ন্যায় ঘুরে বেড়ায়। কিন্তু এই ব্রজে যারা একান্ত তোমার, কেবল তোমার জন্য জীবন ধারণ করছে, সে আমরা ব্রজ সুন্দরীরা। তুমি এই মাঝরাতে আমাদের পরিত্যাগ করে চলে গেলে। হে দৈত আমাদের, হে সখী, হে প্রিয়, ফিরে এসো। ফিরে এসে দর্শন সুখ দিয়ে আমাদের প্রাণ রাখো। सरदुदासै जातु जातसत् सरसिजोदरा सोई उषा। শরৎকালীন প্রস্ফুটিত কমল সরোবরে যেমন তুলে ফোটে, কমলের শোভা যে দেখেছে তার আর অন্য কিছু ভালো লাগে না। কিন্তু যে একবার তোমার পদ্মপলাশ লোচনের দিকে তাকিয়েছে, সে আর ওই সরোবরের পদ্মের দিকে ফিরেও তাকাবে না। হে প্রভু, তুমি একবার বলো যে গোপীগণ তোমরা আমার দাসী, আমরা তোমার বিনামূল্যের দাসী হতে প্রস্তুত। আসুল্ক দাসিকা, নিঃশুল্ক, আমাদেরকে কিছু দিতে হবে না তোমায়, আমরা তোমার বিনামূল্যের দাসী হব ঠাকুর। কেবল স্বীকার করো যে আমরা তোমার দাসী। বলো তো, এই জগতে অস্ত্রের দ্বারাই কি বধ? তুমি যে তোমার নয়ন কটাক্ষের দ্বারা আমাদের বারবার শেলবিদ্ধ করেছ, তাকে কি এ সমাজ বধ বলে গণ্য করবে না? বিষ জলাপয়াত রাক্ষসাৎ, কালিয়ার বিষের জল থেকে বরস মারুতা বৈদ্যুতানলাৎ। কখনো ইন্দ্রের বর্ষা বিদ্যুৎ থেকে, দাবানল থেকে আমাদের রক্ষা করেছ। যদি আমাদের অদর্শনের এই পীড়া দিয়ে মারবে, তাহলে বাঁচাতে গেছিলে কেন আমাদেরকে? এই ছিল তোমার মনে? কোন কোন গতি বলছে, আরে উনি স্বয়ং ব্রহ্ম, বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করে আমাদের কৃপা করেছেন। কেউ কেউ বলছে না না, উনি বৃষ্ণি বংশ জাত নন, উনি যশোদানন্দন নন। আরে যশোদা তো কত সরল, এত কঠিন হৃদয় যশোদা নয়। বলো তো গোবিন্দ, তুমি কালিয়ার মস্তকে চরণ রেখেছ, কালিয়া তো দুষ্টা বিষধর, তাহলে আমরা কি কালিয়ার থেকেও বিষধর? যে কালিয়ার মস্তকে তুমি চরণ রাখলে আর আমরা তোমার চরণ হইতে আজ বঞ্চিত হলাম। শ্রীকরাগ্রহম তৃণচরণানুগম শ্রীনিকেতনম, তোমার ওই চরণ, ওই চরণ লোকে মনে করে কেবল তৃণ চড়ায়, মানে গরু চড়ায়। আরে না, ওই চরণ তো লক্ষ্মীর আশ্রয়স্থল, শ্রী নিকেতনম। প্রভু ফিরে এসো, আজ তুমি নেই, কেবল তোমার কথা আছে আমাদের কাছে। তোমার কথা নিয়ে আমরা জীবন ধারণ করছি। তব কথামৃতম, শ্রীমদ্ ভাগবতমের 7 শ্লোক। এই শ্লোকটির উপরে ভাগবতমে যেন আর কিছু নাই। গোপিকারা ক্রন্দন করে বলছেন, তব কথামৃতম
तप्त जीवना कवि विवीरिदं कल्मषापहम् श्रवणमङ्गला श्रीमदा तथा भुवि गृह्णन्ति ते भूरिदा जना तव कथामृतम् তোমার কথা অমৃত তুল্য। কেউ কেউ বলছে না না তোমার কথা অমৃত তুল্য। মানে পিপীলিকা দেখেছো? একটা পিঁপড়ে যদি রসের সন্ধান পায় সে শত সহস্র পিপীলিকাকে ডাক দেয় যে আয় আয় এখানে রসের হাঁড়ি রাখা, আমরা রসাস্বাদন করব। ঝাঁকে ঝাঁকে পিঁপড়েরা এগিয়ে যায়, যাদের খাওয়া হয়ে যায় তারা চলে যায়, কিন্তু কিছু পিপীলিকা রসের হাড়িতে ঝাঁপ দেয়, রসে ভাসতে ভাসতে জীবন অতিবাহিত করে। ও ঠাকুর, তোমার কথার রস এমন যে একবার তোমার কথাকে ঠিক মতো আস্বাদন করেছে, যে একবার জয় রাধা মদন গোপাল বলে জয়ধ্বনি করেছে, যে একবার তোমার ওই বঙ্কিম নেত্রের দিকে ঠিক মতো তাকিয়েছে, সে আজীবন কাল তোমার কথার রস, তোমার নামের রস, তোমার লীলার রস পরিত্যাগ করে যেতেই পারে না। তোমার কথা কেবল অমৃত তুল্য নয় ঠাকুর, তোমার কথা অমৃত তুল্য। মৃত্যু অবধি যে আস্বাদনকে পরিত্যাগ করাই যায় না। তপ্ত জীবনম, আমাদের এই ত্রিতাপিত জীবন থেকে উদ্ধার করে কেবল আর কেবলমাত্র তোমার কথা। এই ত্রিতাপিত জীবনের উদ্ধারকারী একমাত্র তোমার কথা ঠাকুর। তপ্ত জীবনম কবি বিভীরিদম, নারদাদি বেদব্যাস পর্যন্ত যে কথার পারাবার খুঁজে পায় না। কলমশাপমস্তু, কলির সকল পাপ হইতে আমাদের উদ্ধার করে কেবলমাত্র তোমার কথা। কলমশাপ শ্রবণমঙ্গলম, শোনা মাত্রে জীবের মঙ্গল করে। যে শোনে তার মঙ্গল, যে বলছে তার মঙ্গল। যিনি যজমান, যিনি আয়োজন করলেন এত কিছুর, যিনি পাঠ দাতা, তিনি কি পেলেন? ভুবি গ্রাণান্তিতে ভূরিদা জানা। এ জগতের যত পুণ্য গুণে শেষ করা যায় না, তত পুণ্য একত্রিত হয়ে লাভ হয় কেবলমাত্র তোমার কথার আয়োজনে মদন গোপাল। তোমার কথা ব্যথিত এ জগতে দ্বিতীয় কিছু নাই। এ জগতের শ্রেষ্ঠ দাতা সেই যে তোমার কথা দান করে, যে তোমার নাম দান করছে। এর উপরে কোন দানই এ জগতে নাই। ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম, এ অদর্শনের পীড়ায় আমাদের মেরো না। ফিরে এসে আমাদের প্রাণ রাখো ঠাকুর, আমাদের প্রাণ রাখো। ফিরে এসো, তোমার অধর সুধা দিয়ে, তোমার চুম্বন রূপী ঔষধ দিয়ে এই পীড়া হইতে আমাদের মুক্ত করো। গোপিকারা কৃষ্ণ 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 বলতে বলতে কৃষ্ণময় হয়ে গিয়েছে, গায়ের রং কালো হয়ে গিয়েছে। কেউ কালিয়া নামক লীলা করছে, তো কেউ মাখন চুরি। ললিতা বলছে এই রাধে তুই কাঁদিস না, এই দেখ এই তো আমি গোবিন্দ। ললিতার হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়েছেন। রাধারানী বলছেন এ কি তুই বিনাটা রাখলি কেন? গোবিন্দ তোর বিনা বাদন ভালোবাসে, তুই বিনা রেখে দিলি, দে তোর বিনাটা আমাকে দে। রাধারানী বিনাটা হাতে তুলে নিলেন। लाली मेरे लाल की जित देखो तित लाल, ऐसे लगन लगे हो लाल की मैं भी हो गई लाल। किशोरी कार किशोरेर जित देखो तित लाल, जहां जहां नेत्र पड़े तहां तहां कृष्ण स्फुरे। কৃষ্ণের সঙ্গে এমন লগন লেগেছে, এমন প্রেম সংযোগ मैं भी हो गई लाल,
যে আমি কৃষ্ণময় হয়ে গিয়েছি। অদ্বৈতবাদ বিরাজ করছে এখানে, যেখানে ভক্ত আর ভগবানে প্রভেদটা নষ্ট হয়ে গিয়েছে। ভক্ত নিজেকে ভগবান স্বরূপ বলে মনে করছে। এটা খুব উচ্চ মার্গের কথা, অদ্বৈতবাদ, যেখানে ভক্ত ভগবানে বিভেদটা নষ্ট হয়ে যায়, অদ্বৈতবাদ চলে আসে। মহাপ্রভু যে মূর্তিটা বাইরে বের করে এনেছিলেন পর্বতের নিচ থেকে, যেটাকে আমরা টোকা গোপীনাথ বলে থাকি, এখন দেখবেন সেখানে রাধারানী কিন্তু তাম্বুল হস্তে নাই, বিনা হস্তে আছেন। পাশে ললিতা দাঁড়িয়ে আছেন হাতে বাঁশি নিয়ে। মাঝে গোপীনাথ গলাধর মালা পরাবে বলে বসে পড়েছিলেন, বসে মুরলী বাদন করছে। গোপী জনবল্লভ ভগবান আমার ফিরে এলেন প্রভু। সাক্ষাৎ মন্মথ মন্মথ মদনকেও যিনি মথিত করেন, সেই বৃন্দাবনের অপ্রাকৃত মদন ফিরে এলেন, প্রকট হলেন। পুনরায় প্রারম্ভ হল রাস। রাসে উত্থিত হয়েছে সকলে। আসুন সকল মায়েরা ঘন্টা দেবেন, রাসের কীর্তন আস্বাদন করে আমরা তারপর অতঃপর প্রবেশ করব শ্রীরাম কৃষ্ণ বিবাহ লীলাদিতে। রাস রচ হ্যায়, রাস রচ হ্যায়, যমুনা কিনারে মহা রাস রচ হ্যায়। रस जो है, रस जो है, जमुना किनारे महा रस जो है। रस रचो है, रस रचो है, किनारे महा रस रचो है। जो है रस जो है, राधा राष्ट्रधारी प्रवेश करो। जो है किनारे महाराज जो है, किनारे महाराज नाचे कृष्ण नाचे नाचे गोपी गना, नाचे कृष्ण नाचे नाचे गोपी गना, नाचे कृष्ण नाचे नाचे गोपी गना, नाचे कृष्ण नाचे नाचे गोपी गना। मेरो तनु भक्ति किनारे महाराज जो है। बोलो राधा रास बिहारी लाल की जय हो। राधे